কে বললেন হাত পাকা বুয়া? এই জাহেল, এই রক্তের মধ্যে এক ফোঁটা হারাম নাই। তোমরা যাদের পেছনে আছে তার রক্ত হারাম ভরা। তোমরা যারা রাজনীতি করো, যারা রাজনীতির সাথে জড়িত আছে, যারা যেখানে যাও, প্রত্যেকের আপ টু টাউন সব হারামে ভরা। ঘোষণা হলো যারা নাকি সরমনার মুশার হুজুরের কথা অনুযায়ী নেক আমল করছে তাদের এই কিয়ামতের ময়দানে কোনো হিসাব নেওয়া হবে না। তার বিকল্পে ভোট দেওয়া কবিরা গুনাহ। সরমুনার এই পীরেরে এবার কেউ একটু দয়া করে থামান, কারণ এইতে দিন দিন এমন জায়গায় যাইতেছে গিয়া, এইটার মাত্রা সারিয়া যাইতেছে। দিন দিন এইটার কথাবার্তা এমন হইতাছে যে ইসলাম একমাত্র এইটারাই বুঝে। ইসলাম খালি সরমুনাতেই প্রতিষ্ঠিত হয়, ইসলাম শুধু সরমুনাতেই বানায়, আর কোন জায়গায় ইসলাম নাই। ইসলাম এটা বাহের সম্পত্তি। কয়েকদিন আগে বরিশালে জনতার কথা নামে একটি প্রোগ্রাম হয়, আর ওই প্রোগ্রামে এটারে গেস্ট হিসাবে ডাকা হয়। আর সেইখানে একজন মানুষ ভিড়ের ভিতরে কইছিল যে হাত পাকা বুয়া এটা পাবলিক বলতেই পারে, কারণ পাবলিকের এই সমস্ত কথা যদি আপনারা হজম করতে না পারেন তাহলে কি আর কস্তুর রাজনীতি করবেন আপনি মিয়া? ওই লোক যখন হাত পাকা বুয়া কইছে, বাইরে ভাই এতে কি কইছে খালি এদের কথারই শুনেন। কে বললেন হাত পাকা বুয়া? এই জাহেল, যে বলছেন হাত পাকা বুয়া, আপনি বলেন ইসলামের হাত পাকার নীতি আদর্শকে বলেন তো। এই রক্তের মধ্যে এক ফোঁটা হারাম নাই। তোমরা যাদের পেছনে আছে তার রক্ত হারাম ভরা। তোমরা যারা রাজনীতি করো, যারা রাজনীতির সাথে জড়িত আছে, যারা যেখানে যাও, প্রত্যেকের আপ টু টাউন সব হারামে ভরা। পুরা ভিডিওটা আমি এনে দিতে পারি না, কারণ আপনারা জানেন কিছু গাইডলাইন রয়েছে। এই কারণে এই তো কয়েকবার বলছে এই লোক এই জাহেল শব্দের অর্থ আপনারা মোটামুটি ব্যাকে জানেন। জাহেল হচ্ছে একটি আরবি শব্দ এবং এটার অর্থ অনেকগুলো রয়েছে। এটার অর্থ হলো মূর্খ, অশিক্ষিত, বর্বর, এমন অনেকটি উত্তর রয়েছে এই জাহেল শব্দ। এইতে যে এই বেটারে এই কথাটি কইলো জনসম্মুখে অন দা ক্যামেরায়। আচ্ছা, জাহেল যদি এই লোক হয় তাহলে এইতে কি? এইতে নিজেও তো আরবি কইতে পারে না। এইটারে যখন সৌদির পুলিশে ধইরা জেলে হারাইছিল তখন তো এতে নিজেও আরবি কইতে পারে না। আর এই আরবি কইতে না পারার কারণে এতে ফেসবুক লাগিয়ে দিছে, এলিগে সাদারা বেশি হয়েছিল। শুধু এটা না, এতে বাংলাদেশেও একজন আরবিয়ানের সাথে ডুয়েল ভাষার আরেকজনের মাধ্যমে কথা কইছিল। আর এইতে আরেকজনের জাহেল মাইল এসব কয়। একজন রাজনৈতিক দলের শীর্ষ নেতা প্রধান হয়ে যদি আপনি এই ব্যবহার করেন মিয়া, তাহলে মাইনসি আনা তো কি শিখবো? খালি এটি না, এইটুকু ইতিহাস যদি আপনারা শুনেন তাহলে আপনাকে মাথার ভিতরে আসমান ভাঙ্গা পড়বো। এই তারা কয় যারা নাকি লঞ্চে করে সরমুনায় যায় ওয়াজ মাহফিলে, এই যে বছরে যে 3 দিনের বাৎসরিক মাহফিল হয়, এই মাহফিলে যারা লস লয়ে যায়, হাসরের দিন নাকি এই তারা হে লস হুদ্দা নাকি জাহান্নাতে ঢুকে দিব। কোন ফয়জুল করিম সাহেব আর কত বোকা বানিয়া মাইসেতন টিয়া হাতিয়া নিবেন, আর কত ভণ্ডামি করবেন। কর্মনায় তোমরা লুবি বেশি, টাকা নগদে নিতে চায়। ওনাদের মাঠে বসে এমন বয়ান দেয়, বয়ানের চড়ে আপনি কাপড় চোপড় খুলে আপনি ওনাদেরকে দিয়ে দেবেন। চরমনায় বিশ্বাস হুজুর যে ভাওতাবাজি শুরু করছে কদিন ধরে, বাপ দাদারা পীর ছিল, সেখান থেকে তারা খেলামত পেয়ে পীর হয়ে এসেছে। মানুষকে অন্তত এবার একটু ভালো থাকতে দেন। আপনি যে এই যে মুক্তি দাবি করেন, আপনি কি মুক্তি পাস করছেন? আপনি যে মুক্তি পাস করেন না, এটা তো আপনার লোকেরাই কইছে। ফজলুল করিম সাহেব, রেজাউল করিম সাহেব ধরা পাস করেন না। এখন কথা হইলো এইতে হেরাগো কিছু মিথ্যাচার করছে। মিথ্যাচার করার একটা লিমিট থাকে। এইতে হইলো একজন আল্লাহর জ্যান্ত ওলি, এইতে আল্লাহর 30 দিন হজ করে আর আল্লাহর কাছে নতুন নতুন বার্তা নিয়ে আইয়ে। যেমন এইতে কয়দিন আগে মক্কা শরীফ থেকে আয়া আঙ্গরে কইছিল যে মক্কা শরীফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে যাইয়া তিনি রওজা মুবারকের সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশে ইলেকশন হইব, আমরা কের পক্ষ নিমু? কের পক্ষ নিলে আপনার লিগা ভালো হইব? আমরা কি হাসিনার পক্ষ নিমু না খালেদা জিয়ার পক্ষ নিমু? তখন কিন্তু আল্লাহ রাসূল স্পেশাল ভাবে ওনারে বলছিল যে ফয়জুল করিম, তুই কিন্তু শেখ হাসিনার পক্ষ নিস। ইয়া নবী আল্লাহ, এখন আমরা কি করব? আল্লাহ নবী বলতেন যা তোরা সবাই শেখ হাসিনার পক্ষ। এতে আয়া এই কথারই আবার এদের কিছু ভণ্ড লোকজন আছে, হ্যাগো সামনে দিয়ে কইছে আহা এরা তো অনেক খুশি, হায় হায় রে হ্যাগো পীর সাহেব তো অনেক বড় মাপের ওলিয়ে কুতুব হয়ে গেছে। আল্লাহ রাসূল সরাসরি কথা কয়, আল্লাহ আল্লাহ কথা কয়, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, কোনটা যে কমু দিশা পাইতাছি না। মানে ভণ্ডামির একটা লিমিট থাকে। মানুষের কাছ থেকে ওয়াজ মাহফিলের নাম দিয়া 3 দিনের বাৎসরিক মাহফিল যে করে সরমুনায়, আপনারা জানেন এই 3 দিনের মাহফিলে সেইখানে কালেকশন হয় প্রায় 5 কোটি টাকারও বেশি। এই টিয়ারি দিয়ে কি আরে দুই ভাইয়ের পেট দেখছেন নি? মাইশের ভাই খাইতে খাইতে, মাইশের টিয়া খাইতে খাইতে 2 হাতে টিয়া নেয়। এরা দেখেন কেমনে টিয়া নেয়, 2 হাতে টিয়া নেয়। যে টিয়া দেয় হের লগে ভালো করে মুলাকাত করে, আর যে টিয়া না দিব হের লগে তো মুলাকাত দূরের কথা, হের দিকে তাকায়ও না। এত বড় বদমাইশ। এমন কথা হইলো গিয়ে ধরেন আওয়ামী লীগের আমলে সামসামি টামসামি করে তো মনে করেন এই 16-17 বছর কাটাইছে, অন তো আওয়ামী লীগ নাই, অনেক কি আসবো, অনেক মনে করেন জামাতের লগে যোগ দিছে। কিন্তু জামাত যে অনেক করে কইছে যে মানে হয়তো 2-4টা আসন দিব, এটা তো আগে হেড বড় না। জামাত যে হ্যাঁ লগে নিব কইছে, এটাই তো হ্যাঁ 14 গোষ্ঠীর কপাল বালা। অনেক হেরা জামাতের লগে যাইবো না, কিলিয়া যাইবো না,
এটা আপনারা হয়তো নির্বাচনের আগে পরে বুঝতে পারবেন। এরা চিন্তা করছে যে আমরা এতদিন আওয়ামী লীগের সামসামি করছি, অনেক যদি আমরা এককভাবে নির্বাচন করি তাহলে আওয়ামী লীগের ভোটটি আমরা পাবো, আর আওয়ামী লীগের ভোট পাইলে আমরা কনফার্ম জান্নাতি এই সংসদ সদস্য বা সরকারে বইব। আরে মূর্খের দলরা ভণ্ডামি করে পিরিগিরি করা আর সংসদে গিয়ে দেশ চালানো কিন্তু এক কথা না। খালি এটা না তো, হেগুলো আরো কিছু চামচা আছে যে কুয়া কাটা না মুয়া কাটা, যে দুই ভাই একজনের বউ আরেকজনের লইয়া যায় না, কি জানি শুনছিলাম মাঝখানে। এরাও বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে এমন ভাবে খেলতেছে, দেখেন এরা কইতাছে সারা দুনিয়ার মানুষ যদি কয় একটা কথা এটা হইব না, পর্দা লাগে না, এটাই সঠিক। সারা দেশব্যাপী মানুষ যদি কয় লাগবে হবে না, আমার গুরু ঠাকুর যা কইছে তাই। মানুষের মাথা কি পরিমাণে এরা ওয়াশ করে আপনারা চিন্তা করছেন? এই হারামজাদারা ওয়াজ মাহফিলে যায়, মানুষের বাড়িয়ে বাড়িয়ে খায়, আর এই সমস্ত কথা কইয়া মানুষের মাথাগুলা ব্রেন ওয়াশ করতেছে। এখন আপনি কোন যারা হক্কানিক আলেম রয়েছে বাংলাদেশে, এই সমস্ত আলেমদেরকে মানুষ বিশ্বাস করে না এই আগমত ভুয়া কিছু আলেমের কারণে। আবার যারা বাংলাদেশে দিন রাত খাইটা ইসলামের সঠিক পথ দেখাবার জন্য দিন রাত এক কইরা মানুষের দ্বারা দ্বারে গিয়ে ইসলাম পৌঁছাবার চেষ্টা করতেছে, আবার হ্যাঁ করে মনে করো যে ফতুয়া দেয়, ইংলিশ কয়, এই কয়, এই কয়। আরে বেটা ব্যাক কল, ইংলিশ তুই পারস না, তুই কস না, হে বেটা পারে, হে বেটা কয়, তোর মাথা দেখি লিগারে। তুই তো ইংলিশ দূরের কথা, তুই তো কোরআনের একটা সূরা পইরা সেটার তাফসিরি করতারস না। তুই তো তোর দাদা নানা কোন পীরে কি করছে হে দিলে বগর করস, আর মাইসারে হাসিয়া কান দিয়া লিয়া যাস গিয়া মূর্খর দল। আবার দেখেন আরেকজনের দাদা, এই দাদার বিসিটি গাইলা দিলে মনে বেশি ভালো হইতো। এই হরুর হুতে কইতাছে আল্লাহ নাকি ঘোষণা দিছে যারা হাত পাকা দল করে, যারা হাত পাকা করে সরমুনায় যায়, এগো নাকি হাসরের দিন কোনো হিসাব হইব না। নাউজুবিল্লাহ। আল্লাহর ঘোষণা হলো যারা নাকি সরমনার মুরসাল হুজুরের কথা অনুযায়ী নেক আমল করছে তাদের এই কিয়ামতের ময়দানে কোনো হিসাব নেওয়া হবে। কোরআন সুন্নাহর কোনো জায়গায় খুঁজে পাই না যে আখিরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে। কিয়ামতের ময়দান হবে তামার ময়দান। এরকম তামার ময়দানে জাহাজ চলবে কোন কায়দায়? জুতা দিয়ে পিটানো দরকার। সরমনের পীর সাহেবের যদি নাম নেন ওযু করে নিবেন, এরা কিন্তু আল্লাহওয়ালা মানুষ। আচ্ছা, এইসব কথা যদি শুনেন কোন, তখন আপনি একজন মুসলমান হিসেবে কোন আপনার প্রতিক্রিয়া কি হইতে পারে কোন? আবার আরেকজন কাগু আয়া দেখেন কি কয়, হাত পাকার বিকল্প মানে হাত পাকা ছাড়া অন্য কোন মার্কা যদি আপনি ভোট দেন এইটা বলে কবিরা গুণ হইব। হায় আল্লাহ, কই আইলা, মানে কোন যোগে আইলাম? টাকার বিকল্পে ভোট দেওয়া কবিরা গুনাহ। এই সমস্ত মূর্খদের কারণে আজকে দেশের এই একটা অবস্থা কোন, এটা কোনো কথা? এখন কথা হইলো সরমুনাতে আপনি যখন যান তখন কিন্তু টেয়া দিবেন এমন চিন্তা করে যান না, কারণ ওখানে আপনি গেলে এরা আপনার মাথাকে এমন ওয়াশ করবে, রাত্রে 12টার পরে মাইক দইরা এমন জোরে মা কইয়া চিৎকার দিব, তখন আপনার অন্তরটা গুলা দিব। আপনি কইবেন যে এক কারণে সাক্ষাৎ আল্লাহর ফেরেশতা আসমান থেকে নাইমাইছে, এর কিছু দেওয়ান দরকার। এই কারণে আপনি প্রথমে দুইটা হাত মনে করেন, দুইটা হাত পকেটে ঢুকাইবেন, এই যে আমি আনো কিছু টাকা এরি আজকে হাদিয়া পাইছি, এই যে এরি আমিও মনে করেন সরমুনার মতো দান্দাবাজি বান্দাবাজি করে যদি খাওয়ান যায়, তা আপনি এই টাকাগুলো মনে দুই হাত দিয়ে বাইর করে দিবেন, এটি নিয়ে পরে মনে করেন যে আপনার পকেটে খালি করে পরে হ্যান্ডটা আইবেন, হ্যান্ড থেকে আওয়ার পরে আর কোনো টেনশন নাই। কারণ যদি আপনি একবার সরমুনায় যাইয়া মুরিদ হইতে পারেন তাহলে কনফার্ম আপনি জান্নাতি। কারণ এটা আমার মুখের কথা নয়, এটা তাদের মুখের কথা। এখন আপনারা শুনেছেন, যদি কেউ সরমুনা করে তাহলে হাসরের ময়দানে তার কোনো হিসাব হবে না, তার কোনো হিসাব দিবে না। এটা আল্লাহ বলেছে, তারা বলেছে। নাউজুবিল্লাহ। বাংলাদেশের সাধারণ মানুষের ইমোশন নিয়ে খেলবেন না, ইসলামকে আর বিকৃত করবেন না, কারণ ইসলাম বিকৃত হওয়ার জিনিস নয়, ইসলাম কোনো পণ্য নয় যে আপনি বিক্রি করবেন। আর যে সমস্ত চামচা রেখে টাকা বেতনভুক্ত যে সমস্ত চামচা রেখেছেন ডাইনে বামে দুয়া কাটা এই সেই বক্কর দিয়ে আর বেশি দিন মানুষের মন পাওয়া যাবে না। আজকের এই ভিডিওতে অনেকে ভাবতে পারেন আমি ইসলাম বিরোধী কিংবা ইসলামের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু না, আপনি আপনার বিবেককে একবার প্রশ্ন করে দেখুন। এই সমস্ত ভণ্ড পীরেরা দিনের পর দিন ইসলামকে বিকৃত করে যাচ্ছে, ইসলামকে এমন ভাবে মানুষের সামনে প্রেজেন্ট করতেছে যেন মনে হয় এটি একটি পৈতৃক সম্পত্তি। এই ফয়জুল করিমরা দিনের পর দিন ইসলামকে বিকৃত করে নিজেদের আখের গোছাচ্ছে এই দুনিয়াতে। সরমনের পীর সাহেবের যদি নাম নেন ওযু করে নিবেন, এরা কিন্তু আল্লাহওয়ালা মানুষ।